সালামালাইকুম। আমার নাম হচ্ছে শিবাদ। আহ, আমি জানতে চাচ্ছি যে কোর্সটা কি শুধু 3 মাসের জন্য, মানে 3 মাস পরে কি কোর্সের যে ক্লাসগুলো আছে ওগুলো কি মানে আনভ্যালিড হয়ে যাবে কিনা? যখন আমি এই এই যে মানে পরীক্ষাটা দিব, এর পরের পরীক্ষাটার জন্য আর কি চাচ্ছিলাম যে কোর্সটা কি মানে শুধু 3 মাসের জন্যই। আচ্ছা। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শিফাত ভাই, আহ, খুবই খুবই ফান্ডামেন্টাল একটা কোশ্চেন করছেন, এবং ইন সাম কেসেস এটা হচ্ছে কিছুটা কনফ্লিক্ট তৈরি করে। যে আমরা যখন পাবলিসিটি করতেছি বা আমরা যখন আমাদের প্রচারণা করতেছি, লাইক যে যখন কেউ চাচ্ছে যে ভাই আপনাদের কোর্স ডিটেল কি, তখন আমরা দিয়ে দিচ্ছি যে ওখানে 3 মাসে আমরা একাডেমিক কোর্স কমপ্লিট করে দিব, একাডেমিক একটা প্রিপারেশন আপনি নিয়ে ফেলবেন, তারপরে কি হবে, রাইট? সো দেখেন, আমরা এখানে জাস্ট একটা ফিল্ড কভার করি না, আমরা একাডেমিক সাপোর্ট দিয়ে থাকি, ফুল সাপোর্ট, সিলেবাস ধরে ধরে। সেকেন্ডলি হচ্ছে রিসার্চ গাইডলাইন প্রোভাইড করি, একদম যারা কিছুই জানে না তাদের ক্ষেত্রেও, যারা কিছু জানে তাদের জন্য। এবং আমরাই প্রথম বাংলাদেশে, এবং আমরাই একমাত্র, ইনফ্যাক্ট বাংলাদেশের বাইরেও যদি বলি, সেটা আমি আমি অ্যাকচুয়ালি এর আগে অনলাইন কেমিস্ট্রি ইন্টার্নশিপ প্রোগ্রাম আর কোথাও দেখি নাই। এটা জাস্ট আমার একটা উদ্যোগ ছিল, যেটাকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। হোপফুলি এটা নিয়ে আমরা অনেক দূর আগাবো। তো আমরা তিনটা সার্ভিস এখানে দিয়ে থাকি: একটা হচ্ছে একাডেমিক সাপোর্ট, আরেকটা হচ্ছে রিসার্চ গাইডলাইন, আরেকটা হচ্ছে অনলাইন কেমিস্ট্রি ইন্টার্নশিপ কোর্স। সো আমাদের এই তিনটা সাপোর্টের মধ্যে একাডেমিক গাইডলাইন যেটা, সেটা মেইনলি আমরা 3 মাসের মধ্যে কভার করে ফেলি। কিন্তু দেখা যায়, রিসার্চ গাইডলাইনের কথা যদি বলি, ইন্টার্নশিপের ব্যাপারটা এটা অল্প সময়ের মধ্যে চাইলে করা যায়, কিন্তু রিসার্চের ব্যাপারটা অ্যাকচুয়ালি হাতে ধরা সময় হয় না। রেদার 3 মাস সময় আসলে কিছুই হয় না। 3 মাসে জাস্ট কিছু জানাশোনা হইতে পারে, গ্যাপ ফাইন্ড আউট করা যেতে পারে, কিছুটা স্টাডি করা যেতে পারে যে রিসার্চ কিভাবে করে, স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো কি কি, কি কি করব, কি কি না করব। বাট একটা রিসার্চকে কমপ্লিট ফর্ম দেওয়ার জন্য সময় লাগে। তো আমরা যেটা করি, যেহেতু আমি অ্যাকচুয়ালি পার্সোনালি, আমি হচ্ছে গবেষণার সেক্টরটাকে খুবই এনজয় করি, দ্যাটস ওয়াই আমি এই জায়গাটায় আপনাদের একটা ফুল টাইম, যেটাকে আমরা বলি লাইফ লং সাপোর্ট দিয়ে থাকি। দ্যাট মিনস আপনি যদি একবার আপনার এই ডেডিকেটেড 3 মাসের কোর্সটা কমপ্লিট করেন, আমাদের সাথে একবার আপনি জয়েন করেন, এরপরে আপনি চাইলে এই কোর্সও আপনি রিপিট করতে পারবেন উইদাউট এনি পেমেন্ট। প্রথমে আপনি জয়েন করলেন কোর্সে, এন্ড দেন আপনি চাইলেন এটা রিপিট করবেন। 3 মাস না, আপনি 6 মাস থাকবেন, আপনি 9 মাস থাকবেন, আপনি 12 মাস থাকবেন, 5 বছর থাকবেন, যদি আমি মারা না যাই, ইন কেস। হ্যাঁ। তো যতদিন ইনশাল্লাহ বাঁচা আছে, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ক্যারিয়ার ওরিয়েন্টেড বা কেমিস্ট্রি ওরিয়েন্টেড, একাডেমিক যে কোনো পারপাসে আপনি কি করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আপনি, লাইভ ক্লাসগুলো আপনি রিপিটেডলি করতে পারবেন। রেকর্ড ক্লাসটা হচ্ছে আমরা দিব, বাট কন্ডিশন সাপেক্ষে। যখন লাইভ লাইভ ক্লাস চলমান থাকবে, তখন আমরা রেকর্ড ক্লাস দিব না। উইকলি 2টা ক্লাসই আমরা নিব। এ ম্যাক্সিমাম যদি প্রেশার সিচুয়েশন হয়, যে কারো দেখি যে অনেকে পরীক্ষা দিবে, খুব ক্লোজ এক্সাম চলে আসছে, তখন আমি উইকলি 2টা 3টা এমন 4টাও ক্লাস নিতে পারি। বাট ইন জেনারেল আমাদের ফর্মুলাটা হচ্ছে উইকলি আমরা 2টা লাইভ ক্লাস নিব। এবং হচ্ছে যে রেকর্ড আমাদের ব্যাকআপ ক্লাস। আপনি যদি চান আপনি লাইভই করবেন, দেন আপনি ইউ আর ফ্রি টু ডু লাইভ ক্লাস। একবার শেষ করবেন, এরপর আবার করবেন, যতদিন খুশি, কোনো প্রবলেম নেই। সো আমার মনে হয় এই জায়গাটা আপনি ক্লিয়ার। আপনি 3 মাস পাচ্ছেন ডেডিকেটেড সাপোর্ট, যেটা আপনার একাডেমিক সিলেবাসটা শেষ করবে। এন্ড দেন আপনি যদি মনে হয় কোন একটা পর্যায়ে যে না আপনি কন্টিনিউ করবেন, করতে পারেন, প্যারা নেই। এরপরে আর কোনো কোশ্চেন যদি থাকে একটু কুইকলি করবেন, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল না বললাম, কারণ হচ্ছে আমাদের কালকে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে। একজন সিনিয়র সচিব আসবেন, তাদের সাথে মিটিং করতে হবে, বসতে হবে। আজকে সারাদিন দৌড়ের পর ছিলাম কিভাবে কি ম্যানেজ করব, তাকে কি কি গিফট দেবো, ইস এন্ড এভরিথিং। সো তার সাথে মিটিংটা হবে আমাদের এই কাজ নিয়ে, রিসার্চ পারপাসে। আমাদের যে সচিব আছেন, মোকাব্বের স্যার, এমডি মোকাব্বের হোসেন, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে, রাইট? সো আমরা কেমিস্ট্রি। সো এখানে একটা, আই হোপ যে খুব রসময় একটা আলোচনা হবে। সো যার যার কোশ্চেন আছে কুইকলি করে ফেলবেন একটু, হ্যাঁ। হ্যাঁ, স্যারের বিষয়টা যদি আবার একটু বলতেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি।
আপনি কি ঢাকা ইউনিভার্সিটির? হ্যালো, আব্দুল আলিম ভাই। জি না ভাই। জি না। আচ্ছা আচ্ছা। স্যার হচ্ছেন গিয়ে একজন সিনিয়র সচিব, ঠিক আছে, সিনিয়র সচিব। তো উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে হচ্ছে যে স্টাডি করেছেন। ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা বললাম, ঠিক আছে। তো মানে কালকে ওনাদের সাথে আমাদের একটা অফিসিয়াল মিটিং আছে। তো ওই পারপাসেই হচ্ছে আমি অ্যাকচুয়ালি আজকে আজকে অফিস থেকে আসছি দেরি করে। অ্যান্ড বুঝেন তো, ওটার জন্য একটু কাজ আছে, ওগুলা করতে হবে, প্রিপেয়ার করতে হবে। কালকে প্রেজেন্ট করা লাগতে পারে আমাদের কাজগুলো। দ্যাটস ইট। সো এখানে আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়ে জানতে চাচ্ছেন, বা আর 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 কারো একাডেমিক পারপাসে আর কোনো কোশ্চেন আছে কিনা? অ্যাডমিশন টেস্ট পারপাসে আমি দেখি নর্মালি অনেক কোশ্চেন আসে, অনেক অনেক। সো প্লিজ আপনারা সবাই কোশ্চেন করেন, যার যা যা মানে জানা দরকার আর কি। ইনবক্সে না করে এখানে করাটা বেটার। এখানে ইন্টারাকশন হচ্ছে যে লাইভ, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে যে খুব পাবেন ইনস্ট্যান্ট, এবং বলা যায় যে অনেকটা অনেকটা সুবিধাজনক অ্যান্সার পাবেন। আর ইনবক্সে হচ্ছে আমি আসলে কালকে তো অ্যান্সার দিতেই পারবো না, হোপফুলি নেক্সট 2 দিন ব্যস্ত যাবে। সো কুইক, আমি হয়তো 9:30 পর্যন্ত থাকবো, দেন ক্লোজ করে দিব। আজকে আর সম্ভব না। আমরা যে লাইভ ক্লাসগুলো থাকবে এগুলো কি মানে যদি কোনো ব্যস্ততার কারণে আমি যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারি পরের দিন তো এটা রেকর্ড পাবো তাই না? পরের দিন পাবেন না। এটা অ্যাকচুয়ালি আমি রেকর্ডিংটা হচ্ছে আমাদের লাইভ সেশন যখন শেষ হয়ে যাবে, অথবা আমি যখন ওইটা একটু, কারণ এটা তো আমার ফুল টাইম জব না, আমি হচ্ছে এটা কাইন্ডস অফ বলতে পারেন শখের জায়গা থেকে করি। মানে জব করে একাডেমিক প্রেশার সামলিয়ে যখন একটু অল্প সময় পাই, লাইক এই যে এখন বসলাম 1 ঘন্টা সময় বা আধা ঘন্টা সময়, যখন যতটুকু। তো দেখা যায় যখন লাইভ ক্লাস চলে তখন আসলে রেকর্ড ক্লাসটা প্রসেসিং করা, ওইটা নিয়ে কাজ করার আসলে সময় হয় না। তো ওই যে বললাম, একটা ক্লাসের সাথে যেহেতু আরেকটা ক্লাসের কোনো কানেকশন নাই, আপনি একটা লাইভ ক্লাস মিস করলেন, প্রবলেম নাই, আপনি পরের লাইভ ক্লাসটা করেন। আহ বাকি ওগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, মানে আপনার 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে আপনি প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন ডিউ টাইমে। আচ্ছা, আর 25-এর যে ব্যাচটা 25-এর ব্যাচের মধ্যে মানে কয়টা ক্লাস হয়েছে আপাতত? আর ওই ক্লাসগুলো কি আমরা আর পাবো কিনা? অবশ্যই পাবেন, আপনাকে তো ওইটাই বললাম আমি। 25-এর ব্যাচে যদি আমি ভর্তি হই, হ্যাঁ, 25-এর ক্লাসগুলো তাহলে রেকর্ডেড আছে নাকি? সবই আছে আমাদের। ক্লাস তো আর এটা সারা বছর হয়, মানে আমাদের স্ট্র্যাটেজিটাই ডিফারেন্ট। আমি কিন্তু প্রথমে ওইটাই বললাম, আমাদের স্ট্র্যাটেজিটাই ডিফারেন্ট। ট্রেডিশনালি দেখা যায় হ্যাঁ, কি মানে যে, আমি বলতে চাচ্ছি পুরাতন ক্লাসগুলো যেগুলো আমি পাইনি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো অবশ্যই আছে, সবই আছে রেকর্ডে। জি ওটি। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন, আমি যদি বলি, অনেকে যেটা কনফিউজ থাকে যে ব্যাস তো অনেকদিন কবে রান হলো, তাহলে আমি কি প্রথম ক্লাস মিস করলাম কিনা, প্রথম ক্লাস মিস করলে কি এখন মাঝখান থেকে আমি কিছু বুঝবো কিনা। ভাই, আপনারা অলরেডি অনার্স শেষ করে আসছেন, এখানে আপনাদের নতুন করে শেখানোর তেমন কিছুই নাই। ফ্যাক্ট হলো, ইন্টারমিডিয়েট, অনার্স এবং অ্যাডভান্স কেমিস্ট্রি একটা বিশাল জায়গা। আপনি মাস্টার্স এডমিশন দিবেন এরকম ছোট্ট একটা অ্যাডমিশন টেস্ট, এর জন্য কি এই সমুদ্র সমান পড়ালেখা পসিবল এই অল্প সময়ের মধ্যে? মোটেও না। এজন্য ধরেন আমি যখন একটা আহ ধরেন আমি একটা একটা চ্যাপ্টার শুরু করলাম, লাইক পরিমাণগত রসায়নের উপরে অথবা ইলেকট্রোকেমিস্ট্রির উপরে, আমি একটা চ্যাপ্টার শুরু করলাম, ওইটা শেষ করে দেবো ওই দিন। সো আপনি যদি এই ক্লাসটা মিস করেন, আপনি তারপরে পাইতেছেন ধরেন আহ গুণগত রসায়নের উপর একটা ক্লাস। এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের বেসিক কেমিস্ট্রি, যেটা যে কোন কই থেকে কতটুকু কোশ্চেন আসতে পারে। এখন আপনি পরিমাণগত মিস করলেন, কিন্তু পরিমাণগত তো আমি আবার দিয়ে দিব আপনাকে, আপনাকে রেকর্ড দিব। আবার আমরা যখন আমরা তো রিপিটেডলি সারা বছর রান করি। তো আপনি আহ, দেখা গেছে ঠিক ঘুরে ফিরে আবার ওই ক্লাসটা পাবেন, হয়তো পরিমাণগতটাই পরে পাবেন। কিন্তু বিষয়টা তো কখনো এরকম না যে গুণগত না বুঝলে আপনি পরিমাণগত রসায়ন বুঝবেন না। কানেকশন তো ওইভাবে নাই। আর যতটুকু দরকার হয় একটা ক্লাস বোঝানোর জন্য, বা এগুলো তো আপনাকে নতুন করে বোঝানোর কিছু নাই। অথবা আপনি যদি বলেন স্পেকট্রোস্কোপি, সবাই মোরাললেস পড়ে আসছি আমরা।
তারপরেও বিশেষ করে এই সকল সাবজেক্ট, এটা সবারই হেডেক থাকে, স্পেকট্রোস্কোপি, আহ তারপরে হচ্ছে যে আমরা দেখি ফটোকেমিস্ট্রি আছে, ন্যানো কেমিস্ট্রি আছে। তো এগুলো তো আমরা ওই যতটুকু বোঝানোর জন্য দরকার ওইটা তো আমরা প্রোভাইড করি ক্লাসে। আপনার কোশ্চেন করার অ্যান্সার থাকে ক্লাস শুরুর আগে, ক্লাস শেষ করার আগে আমরা আলোচনা করি। এমন সময় হয় ক্লাসের থেকে লেন্দি হয়ে যায় এই আলোচনা। হ্যাঁ, ক্লাস 1 ঘন্টা নিলাম, দেখা গেছে কোশ্চেন ও অ্যান্সার সেশনে চলে গেছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা। এমন হয়েছে লাস্ট লাস্ট 2 দিন আগে এরকম হয়েছে যে একটা ক্লাস শেষ করলাম, তারপরে হচ্ছে যে টানা 1 ঘন্টা ওই ক্লাসের লাস্টের দিকে কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো আলোচনা হলো, এন্ড দেন প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুতে, ক্যারিয়ার ওরিয়েন্টেড। সো দিস আর দ্য ফ্যাক্ট যে আপনার তো স্কোপ আছে এখানে, কোনো কিছু এত স্ট্রিক্ট না যে আপনি একটা জিনিস এখন মিস করলেন মানে সেটা হারাই গেল, এরকম না। আপনাকে ওই যে ফাইনালি একটা কথাই, সেটা হচ্ছে সব কথার মূল কথা, যে 3 মাস কোর্স কারিকুলাম, 3 মাসের মধ্যে আপনি প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। এবং আপনি রেকর্ডেড চাইলে রেকর্ডেডই পাবেন, আপনি লাইভ চাইলে লাইভ ক্লাসও পাবেন, আপনি যদি চান বোথ তাহলে বোথই পাবেন। বুঝতে পারছেন? আর আর কোনো কোশ্চেন আছে? জি, বুঝতে পারছি। হ্যালো, সবাই চুপ থাকলে হবে না। আহ, আমি যে পরিমাণ কোশ্চেন পাই, চিন্তা করতে পারবেন না ভাই। মানে লিটারালি আমি হচ্ছে এই পুরো ব্যাপারগুলা একা হ্যান্ডেল করি। ওই যে বললাম যে নিজের রিসার্চ ফিল্ডে বা আসসালামু নিজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা পার্সোনাল কোশ্চেন করে ফেলি। অবশ্যই অবশ্যই। ভাইয়া হচ্ছে মানে যারা এরকম কোর্সগুলো করে তাদের সাকসেস রেট কেমন আর কি, মানে কেমন এডমিশনের টিকে আর কি, এটা যদি একটু বলতেন। আচ্ছা, সেটা হলো যে দেখেন, সাকসেস রেট ডিপেন্ডস অন কন্ডিশন। যেমন 24 ব্যাচে আমাদের একজন, সে হচ্ছে বুয়েটে চান্স পেল, আমাদের এক জুনিয়র, ঠিক আছে, 24 ব্যাচ, একটা মেয়ে। তার ডিটেল আছে আমাদের কাছে, ওইটা আমরা পাবলিশ করব। বাট আমি আসলে সময় পাচ্ছিলাম না ওইটা, এর জন্য আহ, প্রকাশ করতে করতে মানে ওইটা নিয়ে কাজ করতে পারছি না। আমাদের সব ডিটেল নেওয়া থাকে যখনই কেউ জয়েন করে, আমরা ফর্ম ফিল আপ করে নিই রেজিস্ট্রেশন প্রসেসে, মানে তার একটা ফর্ম দিই, ওটা ডিটেল। ফাতেমা তুজ জোহরা মেবি নামটা। তো সে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে। তো আমাদের ওই ব্যাচ থেকে, মানে আমাদের প্রথম ব্যাচ ছিল, প্রথম ব্যাচ থেকেই হচ্ছে একজন বুয়েটে। অ্যান্ড আমাদের সেকেন্ড যে ব্যাচ, এটা আমাদের আসলে ব্যাচ তো আসলে কি আমাদের সব তো মিক্স করে ফেলি। মানে ধরেন আমাদের কন্টিনিউয়াস, যেহেতু প্রসেসটাই এমন যে কন্টিনিউয়াস, যে আসবে সে জয়েন করবে, এখানে শুরু বা শেষ বলতে কিছু নাই। আমরা এইভাবে সাজাইছি সবকিছু, কোর্স কারিকুলাম এমন ভাবে সাজানো। দ্যাটস ওয়াই আমরা ওইভাবে আসলে ব্যাচ হিসেবে করতে পারি না, আইডেন্টিফাই করাটা যায় না। 24-25 এভাবে ধরা যায়। তো সেকেন্ড ব্যাচে এখানে এখানে একজন আছেন, ইমু আপু। তো উনি হচ্ছেন অলরেডি খুলনা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে গেছেন আমাদের সেকেন্ড ব্যাচ থেকে, এবং উনি বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এখন আসি ফ্যাক্টে, যে কন্ডিশনটা কি। কন্ডিশন হচ্ছে বুয়েটে লাস্ট সেমিস্টারে পাবলিক ইউনিভার্সিটির বাইরে একজনও ভর্তি হতে পারে নাই, একজনও না। কম্পিটিশন এত বেশি ছিল। ইনফ্যাক্ট পাবলিক ইউনিভার্সিটির বাইরে যেটা, মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে যাদেরকে নিছে এরাও ছিল মোস্টলি, মানে পাবলিক ইউনিভার্সিটির টপ 10 এর মধ্য থেকে স্টুডেন্ট বাছাই করতে, স্টুডেন্ট বুয়েটের ক্ষেত্রে। এখন বাট আমি শুরু করেছিলাম 24-এ হচ্ছে শুধু ন্যাশনাল নিয়ে, যে আমার পারপাসটা ছিল ন্যাশনাল, কারণ ন্যাশনাল এর আগ পর্যন্ত বহুত আসছে বুয়েটে। ওইবার প্রচুর মানুষ আছে অ্যাপ্লাই করছে, আলটিমেটলি দেখা যাচ্ছে কম্পিটিশনে ন্যাশনাল টিকতে পারে নাই বুয়েটের ক্ষেত্রে। বাট বুয়েটের বাইরের চিত্রটা কিন্তু আবার ডিফারেন্ট। সো যদি আমাদের পারপাসটা প্রথমে যেহেতু ছিল বুয়েট ওরিয়েন্টেড এবং ন্যাশনাল নিয়ে, দ্যাটস ওয়াই ওই ন্যাশনালে ওখানে আমাদের কয়েকজন ছিল পাবলিকের, 3 জন হবে সম্ভবত, একজন রাজশাহী ইউনিভার্সিটির, একজন বেগম রোকেয়ার, আর আর একজন খুলনা ইউনিভার্সিটি বা কোনো একটা জায়গার হবে। তার মধ্য থেকে ওই একজন হচ্ছে বুয়েটে চান্স পায়। দেখেন, তাও বেগম রোকেয়া থেকে এমন হয়েছে, বুয়েটে ওইবারে পরীক্ষা দিয়েছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে 22 জন। 22 জনের মধ্য থেকে 6 থেকে 7 জনকে ওরা নিয়েছে, বাকি সবগুলো বাদ পড়ছে। সাস্টের থেকে পরীক্ষা দিয়েছে 5 জন, সেখান থেকে নিয়েছে 2 জন। জি ভাই, এটা জানি, আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইয়া। হম। সো এই যে আপনি নিজেই প্রুফ। তাহলে তাহলে আই গেস যে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন, রাইট? এখন
এখন যেটা হয়েছে, আমরা যেটা করি, আমরা সব সময় আমাদের কোর্সে জয়েন হওয়ার ক্ষেত্রে আমরা বলে দিই যে ভাই, আপনি ওয়েদার ইউ আর ফ্রম ন্যাশনাল ব্যাকগ্রাউন্ড অথবা পাবলিক, আপনি বুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারেন, বাট ইটস নট সার্টেন, এটা আনসার্টেন। ন্যাশনালের ক্ষেত্রে আমি বলি প্রবাবিলিটি একদম জিরো বলবো না, কারণ ওদের অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করার সুযোগ থাকে। ইনফ্যাক্ট আমাদের ব্যাচেও দুইজন ন্যাশনাল স্টুডেন্ট ছিল, বাট ওদের স্কিল ছিল অনেক বেশি। আমি যেটাকে অনেক বেশি জোর দিই রিসার্চে এবং স্কিলে, ওদের স্কিল আমাদের থেকে অনেক বেশি। ওরা ওরা একজন থাকতো বিসিএস বিএসএস বিসিএস বিসিআইসি না বিসিএসআইআর বিসিএসআইআর কাজ করতো, এক্সপিরিয়েন্স ছিল, আমাদের থেকে সিনিয়র ছিল হয়তো, এক্সপিরিয়েন্স ছিল। আবার রেজাল্ট সবকিছু মিলে মানে অ্যাডমিশনে কেমন করলো, রিটেন এক্সামে ভালো দিল কিনা, ভাবে ভালো দিল কিনা, তার স্কিল, তার ব্যাকগ্রাউন্ড কেমন, সবকিছু মিলিয়ে আসলে। হ্যাঁ, তো এই জন্য ন্যাশনাল থেকে চান্স পাওয়ার সম্ভাবনা জিরো না, হয়তো আমরা বলি ম্যাক্সিমাম 4 থেকে 5%। এবং এই 4 থেকে 5% অপরচুনিটির জায়গায় যারা রিস্ক নিতে চায় তাদেরকে আমরা মানে এই সবকিছু জানা সত্ত্বে বলি, ঠিক আছে, যদি আপনি মনে করেন যে ইউ ক্যান টেক দ্য রিস্ক, দেন গো ফর ইট, চ্যালেঞ্জ ইউর সেলফ। অবশ্যই আমি নিজেও রিস্ক নিছি, কেন রিস্ক নিব না? ভালো কিছু করতে হচ্ছে তাহলে অবশ্যই রিস্ক নিতে হবে। এখন আসি 95% ফ্যাক্ট নিয়ে, যে বাকি 95% তাহলে কারা? তারা পাবলিক। এবং তাদের জন্য একটা সুইটেবল এক্সাম্পল হচ্ছে ওই যে রাজশাহী ইউনিভার্সিটির 22 জনের মধ্যে থেকে 7 জন 6 জন। সো আপনি এটাকে কোন ভাবে জাজ করবেন? লাইক 3 সপ্তাহে কোর্স, 3:1, তাই না? 3:1, ব্যাপারটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ চান্স পাইছে। সো এখানেও কিন্তু সার্টেনিটি দেওয়া যায় না যে চান্স পাবেই। তো এজন্য আমরা কি বলি? আমরা বলি যে আপনি বুয়েটের জন্য একটা রিস্ক নিতে পারেন, কিন্তু বুয়েটের জন্য প্রিপারেশন নিলে বাকি যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য ফুল, মোর দেন 100% প্রিপারেশন হয়ে যায়। সো কেউ যদি ন্যাশনালে পড়ে এবং মাস্টার্সটা অ্যাটলিস্ট কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, আমি মনে করি যে তার প্রোফাইল অ্যাটলিস্ট 3 টাইম আপগ্রেড হয়ে যায়, অ্যাটলিস্ট 3 টাইম। এখন কেউ মাস্টার্স পড়ার জন্য ন্যাশনাল থেকে পাবলিকে গেল, যে কোনো একটা পাবলিকে, অ্যান্ড দেন ওই পাবলিক থেকে সে আবার বুয়েটের জন্য ট্রাই করলো, করতে পারে, সে ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করলো, তখন ব্যাপারটা আরেকটু ইজি হয়ে যায়। সে পাবলিকে গেলে ওখানে রিসার্চ কাজ করার সুযোগ পেতে পারে, সে স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারে, অথবা সে পাবলিক অন্য যে কোনো একটা পাবলিক থেকে মাস্টার্স করে বুয়েটে এমফিল এর জন্য ট্রাই করতে পারে, অথবা অনেকে চাইলে ডবল মাস্টার্স করতে পারে, ইফ ইউ হ্যাভ দা মানে কি কারেজ, অথবা আপনার যদি ওই ক্ষুধাটা থাকে, দেন আপনি ট্রাই করতে পারেন। অনেকেই ডবল মাস্টার্স করতে চায় বা করে, আমার ফ্রেন্ডই আছে এরকম যে ভালো মানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তো এমন আছে যে ভালো রেজাল্ট, সে অনেক আগে এগিয়ে মানে একাডেমিক্যালি, সে ডবল মাস্টার্স করতে চায়, সে একবার চট্টগ্রামে মাস্টার্স করছে দেন সে বুয়েটে মাস্টার্স করতে চায়। সো অনেকেই করে। সো আমরা এখানে কি করি, অনেকগুলো আপনার অপশন দেখাবো, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে, ডিফারেন্ট ডিফারেন্ট, সেটা হতে পারে একাডেমিকে অথবা প্র্যাকটিক্যাল লাইফে, দেখানোর চেষ্টা করব যে পথে আপনারা হাঁটলে আই গেস যে অনেক ইন কম্পারিজন একটা বেটার ফ্যাসিলিটি পাবেন। এই হচ্ছে একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের, যেটা নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটি কম্পিটিশনাল কেমিস্ট্রি এবং হচ্ছে যে এনার্জি ইনস্টিটিউটের জন্য ফুল প্রিপারেশন প্রোভাইড করে থাকি। আর এই যে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে বাকি যত পাবলিক ইউনিভার্সিটি আছে, বিশ্বাস করেন 150% মানে প্রিপারেশন হয়ে যাবে। আর কোন কোশ্চেন আছে ভাই, কুইক? হ্যাঁ, আমার আর একটি কোশ্চেন আছে, যে হচ্ছে যেমন হচ্ছে বুয়েটে যেমন সিলেবাস দেওয়া আছে স্পেকট্রোস্কোপি থেকে 10 মার্ক আসবে। এই স্পেকট্রোস্কোপি কি কোনো মানে বাধা ধরা কোনো টপিক আছে, যেমন হচ্ছে রামান, এনএমআর, ইউভি, না সব পড়তে হবে স্পেকট্রোস্কোপির মধ্যে? হ্যাঁ, এই যে ভালো একটা প্রশ্ন করছেন। এটাই মানে মেইন পারপাসই এটা, যে আমি কেন ইনবক্সে রিপ্লাই না দিয়ে হচ্ছে যে লাইভে আসলাম। ভালো একটা কোশ্চেন করছেন, এটার অ্যান্সারটা সবাই পাবেন। একটু জাস্ট কানেকশনটা দিয়ে দিই। ল্যাপটপের চার্জ গেছে ফুরিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো স্পেকট্রোস্কোপিটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ক্লাস করে। আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি নিজেও স্পেকট্রোস্কোপি পড়ালেখা করে আসছেন, আপনি জানেন স্পেকট্রোস্কোপি কত বড় একটা জায়গা, রাইট? জি ভাইয়া, অনেক ফাস্ট। আপনি যদি ইউটিউবে যান পুরো দেখবেন একটা কোর্সে আছে এটার উপর। হ্যাঁ, একটা কোর্সই আছে। এবং আপনি যদি এখানে পড়তে শুরু করেন, একে স্পেকট্রোস্কোপি শেষ করতে মনে হয়েছে সপ্তাহখানেক লেগে যেতে পারে। আপনার আপনার কমও লাগতে পারে, আপনি পড়ালেখা করে ভাই, আসছেন।
কোয়ান্টাম হচ্ছে স্পেকট্রোস্কোপি কঠিন ছিল আমার কাছে। এক্স্যাক্টলি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমরা আমাদের ক্লাস শুরু করি স্পেকট্রোস্কোপি দিয়ে। ইভেন আমি যে ডেমো দেই, আপনাদের সবাইকে ডেমো দেই স্পেকট্রোস্কোপি থেকে। চিন্তা করেন, মানে আমি কত, মানে আমি সাইকোলজিক্যালি একটু ডিফারেন্ট পথে হাঁটি, যে আপনার যেটা ভয় আমি ওইটা দিয়ে শুরু করতে চাই। লেটস সি যে আপনার ভয়টাকে কোনোভাবে আপনি জয় করতে পারেন কিনা। যদি ওইটা সম্ভব, তাহলে বাকি সবগুলো আপনি পারবেন। সব থেকে টাফেস্ট স্টাফ হচ্ছে, আমি দেখি 80% পোলাপানের ক্ষেত্রে স্পেকট্রোস্কোপি। কোয়ান্টাম তো ঠিক আছে, কোয়ান্টাম এগুলো আসবে না এখানে, সো ওগুলো নিয়ে আলোচনায় যাব না। বাট স্পেকট্রোস্কোপি মানে এখানকার যতগুলো টপিক আছে তার মধ্যে সব থেকে মানুষের হেডেকের কারণ হয়ে দাঁড়ায়। আমি ওইটাই দিয়েই শুরু করছি, আপনাকে ওই ডেমো দিচ্ছি ওইটাই। সো আপনার জন্য যেটা চ্যালেঞ্জিং আমি ওইটা প্রথমেই দেখাই দিচ্ছি। এন্ড দেন তাহলে আপনি বুঝেন, যদি ওইটা আপনার কাছে মনে হয় যে না, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আমরা জাস্ট স্পেকট্রোস্কোপি, এনএমআর স্পেকট্রোস্কোপি থেকে প্রায় এনএমআর স্পেকট্রোস্কোপি থেকেই হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রায় 10 মার্কের মতো কোশ্চেন চলে আসে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এনএমআর, তবে আরো কিছু থাকবে ইউবি, আইআর, যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমরা হচ্ছে যে পুরোটা সাজাইছি, এবং পুরোটা কভার করছি মাত্র 4টা ক্লাসের মধ্যে। 4টা। এবং একটা প্ল্যান আছে যে একদম লাস্টের দিকে আমরা আর একটা ক্লাস নেবো স্পেকট্রোস্কোপির উপর। টোটাল 5টা ক্লাস। এই 5টা ক্লাস দেখলে আপনি একদম কমপ্লিট একটা আইডিয়া পাবেন যে ঠিক কতটুকু পড়লে, এবং আমরা নোট দিয়ে দেবো। আপনি আপনি তো দেখছেন ইংলিশ অনেক রাইটারের বই আপনি পড়ছেন। আমার কাছে যতগুলা মানে অনার্স লেভেলে যতগুলো মোস্ট কমন এবং মোস্ট ফেমাস যে বইগুলো আছে, সবগুলোরই কালেকশন আমাদের কাছে আছে, সবগুলোই। এবং কোন বই থেকে কতটুকু পড়বেন, কোন বই থেকে কোন টপিকটা পড়লে ভালো হবে, ওগুলো আমরা প্রোভাইড করে দিব। এখন ভাই, আপনি ইংলিশে পড়ে আসছেন, আপনার জন্য এটা প্রবলেম না। প্রবলেম হলো যারা ন্যাশনাল থেকে আসতেছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চায়, এরা কিন্তু বাংলায় পড়ে আসছে। তো এদের জন্য এই যে ইংলিশ বই খোঁজা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। খুঁজে আবার ওখান থেকে কোন টপিকটা পড়বে, কোন বই থেকে কোনটা ভালো হবে, বাপরে, এর আশেপাশে যাওয়ার সাহস পাবে না। তো এদেরকে আমরা কি করি, একটু ইজি করে দেওয়ার চেষ্টা করি। ওই ওই যে আমার ক্লাস লেকচারটা যেটা যেটা আমরা ক্লাস নিচ্ছি ওটা প্রোভাইড করে দিব। এন্ড আবার ওইটা কোন সোর্স থেকে নিচ্ছি, সম্ভব হলে ওই বইটা আমরা দিয়ে দেবো, পিডিএফ বই। আমাদের কাছে যতগুলো আছে এটা অনেক। হ্যাঁ। তারপরে হচ্ছে যে, তার মানে কি, আপনাকে কিন্তু ওই যে দেশি এবং বিদেশি যত ভালো ভালো কালেকশন আছে সবগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এই টপিকটা এখান থেকে পড়েন, অথবা এই টপিকটা এই 2টা বইতে আছে আপনি দেখে নিন। অথবা আমি সাজেস্ট করে দিচ্ছি যে আমরা যারা হচ্ছে, আপনি দেখবেন আপনি হয়তো 2000 সলভ বইটা পড়ে আসছেন, এটা এত বেশি ইউজ হয়েছে পুরো অনার্স লাইফে। হ্যাঁ। বলেন, বলেন তুলির যে বইটা আছে ফিজিক্যাল কেমিস্ট্রির, এত বেশি ইউজ হয়েছে, সব জায়গায় চলে। এটা আমরা সাজেস্ট করি যে যে আপনি বইটা কিনে নেন পুরাতন দেখে, একটু 1 বছর 2 বছর পুরাতন দেখে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড একটা কিনে নেন। সো তাতে কি হবে যে ওই যে যারা ন্যাশনাল আছে তারা একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইলো, তারা অ্যাটলিস্ট মেন্টাল একটা সাপোর্ট পাইলো যে না, আমার তো এটার জন্য প্যানিকড হইতে হইতেছে না, অন্য কোথাও দৌড়াইতে হইতেছে না। এক জায়গায় পুরা যা যা লাগবে রেলিভেন্ট সব বুক লিস্ট, অথবা আমার কাছে যা বই আছে পিডিএফ আছে, আমি প্রোভাইড করে দিব। দেখবেন, প্রিপারেশন নেবেন, পরীক্ষা দিবেন। অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন যদি দেখেন যে কোর্সেই করলে দেখবেন যে আমরা ওই যে 5টা যে বললাম স্পেকট্রোস্কোপির উপর যে 5টা ক্লাস, 5টা ক্লাস করলে আপনি দেখতে পারবেন যে, আপনি তো অবশ্যই যে জানেন আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনেকেই এখানে আসে বা পরীক্ষা দেয়। আপনি মিলাই দেখবেন যে ওইখানে যে প্রশ্নটা আসছিল এবং আমরা যা পড়াইছি 5টা ক্লাসে ম্যাচ করে কিনা, পান কিনা। ঠিক আছে। সো ইভেন আমাদের এখানে কিন্তু এমনও আছে যারা হচ্ছে 24-এর ব্যাচে ছিল, ন্যাশনাল ইউনিভার্সিটির মানে কোনো ভাই ছিল, সে আমাদের 25-এর ব্যাচও আছে। 2টা ব্যাচই কিন্তু সে জয়েন করছে, এবং সে ওই আশা করে বলতেছে ভাই ঠিক আছে এগুলো তো আসছিল কোশ্চেনে, বাট ওই যে সামহাও, মানে প্রবলেমটা হয় কি, ন্যাশনাল এবং পাবলিকের একটা প্রবলেম হয় যে ওই চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে কোশ্চেন ধরা। সে বলতেছে ভাই আমি একটা ইজি কোশ্চেন পারি, মানে একাধিক পারে সে বলছে এরকম। আমি জানি না, কারণ কোশ্চেন তো রিভিল করে না। আমি শুনছি কোশ্চেন গুলো কি আসছে, এখন সে বলতেছে ভাই আমি কোশ্চেন পারি, কিন্তু আমি ওখানে গিয়ে ঘাবড়াই গেছি যে ইংলিশ থেকে কি হবে। মানে সে একটা চাইছে প্রশ্নে আরেকটা দিয়ে আসছে, এবং সে ওই যে রিগ্রেট ফিল করতেছে, লাইক যে সে আরেকবার ট্রাই করতে পারে, দ্যাটস ওয়াই সে আবার ট্রাই করবে এবার। তো আমাদের আগের বার যেটা প্রথম যে ব্যাচটা 24-এর যেটা, সেটা তখন আমাদের স্ট্র্যাটেজি ছিল হচ্ছে যে প্রতিবারই আলাদা আলাদা ভাবে এনরোল করতে হবে। লাইক প্রথমবার যে এনরোল করছিল সে পেমেন্ট করে এনরোল করছে, এবারও সে কিন্তু পেমেন্ট করে এনরোল করছে। বাট আমরা এখানে এসে স্ট্র্যাটেজি চেঞ্জ করছি।
রাইট। লাইক হচ্ছে যে এখানে যারা একবার পেমেন্ট করবে এই ব্যাচে, তাদেরকে আমরা অল টাইম সাপোর্টটা দিব। হ্যাঁ, এখন বুয়েট ইজ নট দ্য অনলি অপশন। এর বাইরে কারণ বুয়েটে আপনি পাবলিকের হইলেও আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না, আমি গ্যারান্টি দেওয়ার কেউ না। ঠিক আছে, ওখানে আপনাকে ফাইট করতে হবে। ভাইভাতে গিয়েও আপনাকে ফাইট করতে হবে। যেখানে পাবলিক ইউনিভার্সিটি ভালো ভালো পোলাপাইন বাদ পড়ে যায়, সেখানে আমি আপনাকে কি এর গ্যারান্টি দেবো, কিভাবে গ্যারান্টি দেবো? হ্যাঁ, বাট ওই যে অলওয়েজ মানে রিস্ক তো নিতে হবে, জীবনে ভালো কিছু করতে চাইলে রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া আসলে হবে না, কোনো কিছুই হবে না। সো বুয়েট একটা ভালো অপশন, ওটাকে ধরে প্রিপারেশন নিলে হয়, অন্যান্য গুলা প্রিপারেশন হয়ে যায়। আপনি পরীক্ষা দিলে আপনি দেখবেন যে অন্যান্য যে কোনো 5টা পরীক্ষা দিলে মিনিমাম 3টা হয়ে যাবে। হুম। সো এই হচ্ছে আমার পক্ষ থেকে যতটুকু বলা। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে। জি, ওই যে আপনাদের আপনার ক্লাসগুলো থেকে শুধু বেসিক আলোচনা করেন নাকি কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন গুলো আসতে কিভাবে আনসার করতে হবে, মানে ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করেন? ওভারঅল সবকিছু আমি তো বেসিক আপনাকে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, আপনাকে আমরা যেটা প্রোভাইড করি, লাইক হ্যাঁ ডেমো ক্লাস হিসেবে যেটা প্রোভাইড করি, এটা আসলে বেসিক বলতে পারেন। মানে আপনি প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাডমিশন টেস্টের কমন উপযোগী কোশ্চেন অ্যান্সার করার জন্য আপনার যে প্রিপারেশনটা লাগবে তার বেসিকটা আমরা আপনাকে ডেমো হিসেবে দিই। কিন্তু পেইড ক্লাসে হচ্ছে আপনি কোশ্চেন প্যাটার্ন পাবেন ডিরেক্টলি, যে ঠিক আছে এখান থেকে এই কোশ্চেন আসছে, সো এই কোশ্চেন সলভ করার জন্য আমার কতটুকু পড়তে হবে, টপিক ধরে ধরে। মানে আমি তো র্যান্ডমলি পড়াবো না আপনাকে, লাভ আছে এখানে তো সমুদ্রের সমান পড়া লাগে। ওই যে যেই টপিক থেকে যে প্রশ্নটা আসছে ওইভাবে আমরা প্রশ্নগুলো কালেক্ট করি এবং ওইটা অ্যানালাইসিস করি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই, এনার্জি ইনস্টিটিউটের জন্য একদম এ থেকে জেড পর্যন্ত ফুল কোশ্চেন সহ সলভ সহ। হুম। তো ওইটাই আমরা কিন্তু বলতেছি যে আমরা কোশ্চেন ধরে ধরে কাজ করি, এখানে আমরা মানে এলোমেলো কাজ করি না। এখন আবার আরেকটা ব্যাপার হয়েছে, লাস্ট বারের পরীক্ষায় বুয়েটে কোশ্চেন প্যাটার্নে হিউজ একটা চেঞ্জ আনছে। মানে নর্মালি তারা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে প্রশ্ন করে না। আপনি জানবেন যে আপনাদের কিন্তু অনার্সে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কোর্স ছিল, আমাদেরও ছিল। এবার হচ্ছে এনার্জি ফ্লো থেকে সে কি করছে, বুয়েটে একটা কোশ্চেন মারিয়ে দিছে। এখন পোলাপাইন তো পুরা, কারণ এটা তো আউট অফ বলতে গেলে সিলেবাস বলা যায়, দিছে। এখন ধরেন বুয়েটের টিচাররা চাইলো যে আপনারে ঘাবড়ায় দিবে, তার 60 মার্কের পরীক্ষা আপনাকে 10 অ্যান্সার করতে দিবেন না, আপনি কেন ওইটা 10 নিয়ে মাথা ব্যথা করবেন? গতবার কাট মার্ক ছিল 14 শুনলাম, মানে একজন বললো 14, আমি গেস করছিলাম 12 থেকে 15, যাই হোক 14 আসছে। কাটমার্ক 14, মানে বুঝেন 60 মার্কের মধ্যে 14, 4 ভাগের থেকেও কম। তাহলে আপনার তো ওই অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা ম্যাথ নিয়ে চিন্তা করার দরকার নাই চান্স পাওয়ার জন্য। ওরকম ওরকম 5টা ম্যাথ ছাড়িয়ে দিলেও তো আপনার পানির মতো মানে হয়ে যাবে, চান্স হয়ে যাবে। সো আমরা ওইটা নিয়ে বদার না, যে বুয়েট তার কোশ্চেন প্যাটার্ন থেকে কোন জায়গায় ডেভিয়েশন আনলো, 5 মার্কে ডেভিয়েশন আনছে ওটা আমি মাথায় নিলাম না, বাট সে তো তার অরিজিনাল প্যাটার্ন ঠিক রাখছে। কার্বন মনোক্সাইড থেকে কোশ্চেন আসছে এমওটি, কার্বন মনোক্সাইড দিয়ে এমওটি থেকে একটা কোশ্চেন আসছে। এমওটির উপর আমরা আলাদা একটা ক্লাসই নিছি। কার্বন মনোক্সাইড সহ যতগুলাই আছে কমন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওয়াটার, এগুলো দেখাইছি সব। এখন আপনি যদি এইটা দেখে, ক্লাসে দেখে আপনাকে শিট দেওয়া হয়েছে, আপনি ওটা পড়ে ওটা যদি অ্যান্সার না করতে পারেন, এখানে আমি তো ভাই অ্যাসিউরিটি দিতে পারবো না, আপনারটা আমি লিখে দিতে পারবো না। আর কম্পিটিশন হলে তো হবেই, অবশ্যই হবে, কম্পিটিশন হবে না? এই যতগুলো পোলাপান আসছে সবগুলো টপার, বলতে গেলে বিভিন্ন ইউনিভার্সিটির টপার। এখন এইবার হয়ে গেছে, মানে ইন জেনারেল এত এত কম্পিটিশন হয় না, তো এবার হয়েছে। সামনের বার আবার এরকম নাও হইতে পারে। তবে না, মানে এখান থেকে মানে কম্পিটিশন কমার সম্ভাবনা নাই, আমার কাছে মনে হয় কম্পিটিশন বাড়বে। কারণ হচ্ছে বুয়েট এত এত ফ্যাসিলিটি দেয়, আপনি চিন্তা করতে পারবেন না, বুঝছেন? এত এত ফ্যাসিলিটি দেয় বুয়েট, কি কি ফ্যাসিলিটি দেয় এটার উপর ডেডিকেটেড আমাদের একটা ফুল ক্লাস আছে, ফুল রেকর্ডেড ক্লাসই আছে। এটা হচ্ছে আপনার আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে রাখছি। তারপরে হচ্ছে আর কোথায় দিয়েছি, হ্যাঁ ইউটিউব চ্যানেলে দিয়েছি। ইউটিউব চ্যানেল চাইলে আমি ওখানে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক, ওখানে দেখে নিতে পারবেন যে আমরা কেন বুয়েট চুজ করবো। ওখানে ডিটেল আছে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা। হুম। সো আর কোনো কোশ্চেন?
ভাই আমাদের এই কোর্সটা কি লাইফ টাইমের জন্য? হ্যাঁ, হ্যাঁ। আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যেই এই শেষ যে হয়ে যাবে। কম্পিউটেশনাল কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি যে পোস্টটা করলেন, এখন এই যে ওনারা যে এগুলোতে অ্যাডমিশন করে দেয়, এগুলোর জন্য কি ওনাদের ওয়েবসাইটে কি কোনো সিলেবাস দিয়ে থাকে যে এই টপিক গুলো পড়া বা এরকম কোনো কিছু ওনারা বলে থাকে ওনাদের কোনো প্ল্যাটফর্মে অফিসিয়ালি? না, ওইটা আপনি ওয়েবসাইটে দেখবেন, ওইটা আমাকে আমি আপনাকে প্রোভাইড করব, সেটা আমার ইসের থেকে। বাট আপনি ওদের কোশ্চেন প্যাটার্ন দেখেন, ওখানে তো অবশ্যই বলে দেয়। সার্কুলার দেখছেন না? সার্কুলারে তো বলে দিবে ওরা কোন জায়গা হ্যাঁ, থেকে question। হ্যাঁ, সার্কুলারটা আপনার পেজে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আপনি দেখবেন ওরা ওদের থেকে যতটুকু বলার ওরা বলে দেয় ওখানে সার্কুলারে। আচ্ছা, আমি আরেকটা লিংক দিব প্রয়োজনে।